সাসির চায়ের দোকান শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় একটি চায়ের স্টল। অনেক বছর যাবৎ সাসি চা বিজনেস করে আসছে। আর এখানে যারা ঘুরতে আসে মূলত শ্রীমঙ্গল বানুগঞ্জ রোডে যাতায়াত করে তারা কিন্তু এক কাপ চা হলেও এখানে পান করে যায়। আর দোকানটি অনেক পুরাতন। শ্রীমঙ্গল থেকে আসার পথে গ্র্যান্ড সুলতান পার হওয়ার পরেই কিন্তু সাসির দোকান। আর গ্র্যান্ড সুলতান রোড ধরে যখন আসবেন অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। আমি আজকে চাষির দোকানে চা পান করব। এর আগে যারা এখানে চা পান করতে আসে তাদের সাথে কিছু কথা বলি, দেখি তাদের অনুভূতি কি। চাষির চায়ের দোকান, এখানে মধ্যে চা কেমন লাগে আপনাদের কাছে? এখানে চা ভাই সবসময় ভালো থাকে। আসলে এখানে চা চেয়ে এখানে আপনার পরিবেশটা খুব ভালো। আমরা আসলে মনোরম পরিবেশ, আমরা সময় পেলে এখানে চলে আসি। মাঝে মধ্যে রাত্রি হোক সন্ধ্যা যে সময় পাই এই আপনি চা- কি শ্রীমঙ্গলের স্থানীয়? হ্যাঁ, শ্রীমঙ্গলে আমরা লোকাল, আমরা সবাই লোকাল, এই জন্য যখন সময় পাই তখনই সবাই চলে আসি চাচির দোকানে। ভালোই লাগে। আর প্রতি সপ্তাহে 7 দিনই আসা হয়। আপনি বলেন চাষির চায়ের স্টলের মধ্যে সবচেয়ে মজাদার চা কোনটি? দুধ চাটাই মজা। চায়ের দোকানে দুধ চা চাটাই আলাদা, সর দিয়ে দেয়, এটাই ভালো লাগে বেশি, সবচেয়ে থেকে বেশি। তা আর কি কি লাগে ভালো? আর আমরা সাধারণত চাই খাই, আর চার সাথে আপনার যে প্রকৃতিটা, এই প্রকৃতির সাথে এই চাই পারফেক্ট। রং চাটাও ভালো লাগে, তবে দুধ চা বেস্ট। আপনার কেমন লাগে? আমার কাছে ভাই এখানে লাড়া চাটা ভালো লাগে। লারা চা বলতে এটা কি? এটা হচ্ছে আপনার এই চাউলের গুঁড়া দিয়ে আপনার দুধ চার সাথে অ্যাডজাস্ট করে মিশ্রণ এখানে করে আর চাইলে কি। রেটটাও দিতে পারেন, এখানে রেট লাগানো আছে। তো সর্বশেষ চাষির চায়ের দোকান, পরিবেশ, চা সব কিছু মিলে পর্যটকদের জন্য পারফেক্ট। আর স্থানীয়রা এখানে আসে চা পান করার জন্য। হ্যাঁ, এটা স্থানীয়রা আপনার সন্ধ্যার পরে দেখবেন শুধু সন্ধ্যার- স্থানীয়রাই বেশি, টুরিস্ট খুব কম থাকে, কিন্তু এটা স্থানীয়রাই বাইকে করে আসে, কারে করে আসে, এসে এখানে চা উপভোগ করে। সন্ধ্যার পরে চাষির চায়ের স্টলে স্থানীয়দের আনাগোনা অনেকটাই বেড়ে যায়। আর এখানের মধ্যে বেশ কয়েক ধরনের চা পাওয়া যায়। আর এমন মনোরম রাস্তা দিয়ে মোটর বাইক চালাতে রাতের বেলা বেশ ভালোই লাগে। পর্যটন স্পট অধিষ্ঠিত শ্রীমঙ্গল, যেখানেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চাষির চায়ের স্টলটা বেশ শৈল্পিক, বাঁশ কাঠ টিন দিয়ে বানানো। আর এখানের মধ্যে আসলে অবশ্যই চা পান করবেন, আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। ভেতরের পরিবেশ খুব বেশি উন্নত না, বাট এখানের মধ্যে তারা থাকে এবং চাও বিক্রি করে। আপনার দোকানের নাম চাষির চায়ের দোকান। চায়ের দোকান কত বছর যাবত এখানে চা বিক্রি করেন? 12 বছর। 12 বছর। এর আশেপাশে কি তখন কোনো চায়ের স্টল ছিল? না, একটু আছি না, ওই ওখানে আমারে দেখে দেখে কোন সবাই বানাইছে। এখন তো সবার দোকান উন্নত, উন্নত। ওর ব্যবসা টিকতে হলে আপনার দোকানে উন্নত করতে হবে। তখন আপনি কি করবেন যদি কাস্টমার কম আসে? হ্যাঁ, কাস্টমার কম, কাস্টমার কম আসলে কি করবো আর আমি? তো তাদের মতো তো পরিবেশ করতে না, হবে। তার মতন পরিবেশ করে আমার লাভ নাই। আমি যেমনি আছি এমনি বেলা যা হয় তাই বেলা, দরকার নাই পরের জায়গার মধ্যে দোকান, তাদের নিজের জায়গায় জায়গায় করতে। আমার যেরকম আছে এরকমই থাকবো। আমার চায়ের ইয়া বালা, চায়ের পরিমাণ বালা, এর লাগে মানুষ আসে, ও পরিবেশে ইয়া খায়। আর যারা আছে এরা কি লিখে দিব। আপনার দোকান কটার সময় খুলেন? আমি 4টায় গুলি দেওয়া দিনের প্রায় ভোর 4টায়, ভোর 4টায়। আর আপনার দোকান লাগান কটার সময়? 12টার সময়। রাত 12টায়। তো রাত 12টা পর্যন্ত এখানে মানুষ থাকে। হ্যাঁ, ধন্যবাদ। তো চাষির দোকানটা অনেকটাই সুন্দর, দেখতে বেশ ভালো লাগে। এখানের মধ্যে মূলত পরিবেশের জন্য মানুষ আসে না, এখানে আসে চায়ের কোয়ালিটি ভালো। আর এখানে চা পান করতে অনেকটাই মজা, মূলত তার জন্য কিন্তু চাষির চায়ের স্টলে মানুষ আসে। আসবেন, চা পান করবেন, চাষির চায়ের স্টলের যে চায়ের টেস্ট সেটি উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি চা পান করবেন। আল্লাহ হাফেজ।